এই মানুষগুলোর কথা পেপার পত্রিকায় ছাপা হয় না, বরং ছাপা হয়। আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। মানে ওই বলতে চাই একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে যাইনি বুঝে বলেনি, তা না, যাইনি বুঝেই বলে একটু টেস্ট করলাম। কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা মাহফিল শেষ না করে চলে যাব, কে কে হাত উঁচু করেন? দেখেন তাও ঝোঁক ঝোঁক মারছিল যে হাত উঁচু করবো না করবো না, আছে না নাই? ভালো করে শোনা লাগবে, যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন। অনেকেই মাহফিলে এসে ঘুম দেয়, আছে না নাই? ঘুম দেয়, ঘুম পড়েছে, ও আধা ঘুম আধা কাক ঘুম, আমরা কাক ঘুম বলি। মাহফিলে কালেকশন চলছে, কালেকশনের সময় তো আরো ঘুম বেশি আসে না কম, কারণ টাকা যেন না দেয়া লাগে। হুজুর বলছে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন? একটু হাত উঁচু করেন। যদি 50,000 টাকা দেন, বাপ মরি গেলি জান্নাতে যাবে, মা মরি গেলি দোতলায় থাকবে। কত রকম আমরা বলি না আমরা কত রকম আশার বাণী শুনাই। সুর দিয়ে দিয়ে বললো বাবা রে, মা নাই বাবা নাই, 50,000 টাকা কি দিয়া যায় না? আমি দোয়া করে দেব মুসাফির মানুষ, যদি দাও তোমার মা বাবা জান্নাতে থাকতে পারে। এত সুন্দর করে সুর দিয়ে বলার পরে ও কেউ রাজি হয় নাই, কারণ কৃপণ আল্লাহর ওলি আছে না নাই? ওদের যত সুর দিয়ে বলেন, যত ভালো করে বলেন, ওদের মনটা গলে না, মনটা পাষাণ পাথর হয়ে গেছে। ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে, হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ। এতক্ষণ ধরে ওয়াজ করলাম না, দেখি কোনো শব্দ করে না, কেউ হাত তো তোলে না। এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেওয়া শুরু করেছে। এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে বলছে যে নাম কি? নাম হলো মাহবুবুর রহমান। আল্লাহ মাহবুবুর রহমানকে কবুল করো। তোমার বান্দা 50,000 টাকা এই মাহফিলে করলো দান, আল্লাহ 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন আমি। তো বলছে আল্লাহ, কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না, আমার সেই 1 প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই। এখন উপায় কি? পরের দিন আমার মুহতারাম শ্রদ্ধাভাজন মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে। হুজুর গো বিপদে পড়ে গেছি। কি বিপদ? আমি মাহফিল শুনতে যাই, আধো আধো ঘুম। হুজুর কালেকশন করছে, বুঝতে পারি নাই। বলছে 50,000 টাকা দেবেন, কে কে হাত উঁচু করেন। আমি খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি, আগের লাইন শুনি নাই। এখন কি হয়েছে? আগের লাইনে বলেছে 50,000 টাকা কে দেবে? আমি তো 50,000 টাকা কনতে দেবো, 5 টাকার 1 প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই। হুজুর দোয়া করে দিয়েছে আমার 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন টাকা যে দিতে পারবো না, এর জন্য কি আবার মা বাপ 14 গোষ্ঠীর বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে? এই জন্য মন খুলে কান খুলে বিবেক দিয়ে ওয়াজ শোনার দরকার আছে না নাই? শুধু আমার কথার কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে, হৃদয়ের কানটা খুলে দেবে। উপরের কান দিয়ে শুনবে না, কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বের করে, আছে না নাই? কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে, তাইলে সেটাই শোনা হয়। এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমা নিয়েছেন, জিকরগাছা থেকে যাচ্ছেন নদী পথে, নৌকায় উঠেছেন। ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দিয়ে দিয়েছেন। মুহাদ্দিস আবু সাইদ ওই নদী থেকে গাড়ো করে পানি নিয়ে ইফতার খুললেন। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এটা পড়লে অনেকেই বলে বেদাত। কে আরবিতে একটু দোয়া করলাম তা বেদাত হইল কি করে? সব বেদাত। তা দাঁত কইনা কিছু করলেই বেদাত। আগে নারকেল হলি, প্রথম নারকেলটা মসজিদে দিত,
দিত না? প্রথম লাউ, প্রথম ফসল, মুরগির বাচ্চা, শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত। মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মা বাবা মারা গেলে একটু দোয়া করতো, দোয়া করলি জান্নাতে যাক আর না যাক সে আল্লাহ বুঝবে না, তা তুই বেদাত বলিস কেন? কথা কয় না? জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব, তোর এত অসুবিধে কেন? এইগুলো হইল শয়তানের পাকা দালাল। যখন সৌদি আরবে তাকে নাকি ধিনতা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায় তার সামনে শুয়ে গড়াগড়ি করে কোনে কি আছে দেখাচ্ছে, তখন বেদাত বলে না। আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত। ও এবার ঠিক বললেন না তো জোরে, কারণ হুজুর যখন বলিস তাহলে মনে হয় হতেও পারে। আমাদের মধ্যে এই না অবস্থা। এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে যেতে পারবা না। তাও তো আপনারা নাউজুবিল্লাহ বললেন না, ও মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে। মানে হুজুর তো এটা মনে হয়, যদি বিশ্বাস না হয় মোবাইল খোঁজেন, দেখেন জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে, আছে না নাই? না থাকলে খুঁজে দেবো আমি, আমার কাছে আসেন। এই কথাগুলো বলে না হুজুর। তো হুজুর যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলৎকারও করে, বাড়ি এসে যদি ফ্যামিলির বলে কয় খবরদার পুলিশ নেই, যা হয়ে গেছে। ওরে আল্লাহ, এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে। মানে না না মানে সত্য কথা বলছি, এগুলো বলে না বলে আজকের যা ইচ্ছা তাই করে যাবে, তার মানেটা কি? মুখে বলবেন। আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র কোরআনের সূরা সফের, মনে আছে আপনাদের? 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদাররা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কার কথা? পরের আয়াতেই বলছেন, কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো। এরকম মানুষ আছে না নাই? বললো যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁও যেয়ে দেখি না ওর বাসায়ও নেই। তাহলে কথা যা বললো কাজে তা করিছে? বলেন, কত বড় শয়তান! কথা যা বলে কাজে তা আছে না নাই? আবু সাইদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে। তখন নৌকায় চড়া জায়েজ ছিল না। এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায়ো, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোসো রে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না? ষড়যন্ত্র করেছিলেন। আল্লাহ বললেন, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল নেতারা সব? কোথায় গেল চামচারা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না,
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে। হ্যাঁ, ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের জন্য যদি রাখতো, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতো। কত কেন পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য। ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধের লোক না, আবার মনে করি না যে আমি বিরুদ্ধের লোক। কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাদের কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। দাঁত কোনটা? আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদাত। কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের কথা জানেই না, ঠিক না বে ঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় নাই, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে, জব আটা। তুমি বেদাত বলো আবার বাংলায় ফতোয়া দাও। আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ীফ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফির মানি, তখন তোমাকে চুলকাই কেজন? কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, 6টা সিয়াসিত্তা, কয়টা? 6টা সহি হাদিস। এই 6টা সহি হাদিস তো 6 জন ইমাম লিখেছে, ঠিক না বে ঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাকে বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। পাকামো কোথাকার কথা বললি। কালকে আবার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছি তো কি? আমি নাট্যকারই তো। নাট্যকার না কিডা? কথা কয় না। নাট্যকার না কিডা? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল। আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে, বলে না আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই নাই? এই দেখেছেন না সামনে পড়েছে না, বলছে আমাকে কম কান্দান কান্দাইছিস তোরা। আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তা তারপরেও যেসব করে ধরেছি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না। যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাদের কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মারতেছে, ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আমার উস্তাদজি একটু খাবার খাইতে হবে বা ব্যস্ততা আছে, অনেকক্ষণ বসে রইলেন। আল্লাহ আমার উস্তাদজির হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইমানি জজবাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সার গণমানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন, সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় নাই? যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারাই পালাই গেল। আমার এই জায়গায় খারাপ লাগে, আমি কত তার পক্ষে কথা বলে বেড়ালাম, কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি, ফেলাই থেকে চলে গেছে। খারাপ লাগে না শোনা? কথা কয় না, খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, ইরা যারা তওবা করে না, ইরা কারা, কোথা থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন, এই দেখছে না দেখছে না, ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না। আরে বাবা, নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে জাতি যেয়ে বিসিমিসি সব হারাইছে, ঠিক না? ঠিক। অন্য কিছু হারাইতো তো একটা কথা ছিল, এমন জিনিস কাটি নেছে যে বউ থাকবে না, ঠিক না? ঠিক। তাহলে এখনো তোরা এর পক্ষে থাকিস, এখন তো বিসি হারাইছিস, কদিন পরে তো মেশিন হারাই ফেলবি। আর কত বলবো, এরপরে যদি হেদায়েত না, এটা তো হেদায়েতের কথা বলছি, ঠিক না? ঠিক। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে, আজান হয়ে গেল, নদী থেকে আমরা গেড়ো বলি, হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতার করলেন। ইফতার করার সময় নৌকায় আরো লোক থাকে না থাকে না, নৌকায় যারা রয়েছে, তখন তো নৌকায় লোক বেশি ছিল, কারণ তখন নৌকায় ছিল বেশি। কিস্তি নূহ নবীর কিস্তি। ওগো আমার ভাইরা, নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয়, দেখা যায় না যায় না, আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না, ওই তো দেখছি খুরমা, এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে, অপরিষ্কার পানি, এই পানিতে ময়লা আছে, জীবাণু আছে, তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন? আপনি যদি এখান থেকে 2টা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন, তাইলে ইফতারটাও হয়ে যেত, আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত, কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত, বলেন ঠিক না ঠিক? জানেন না জানেন না, অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন, আমরা পেয়রা দিয়ে করবো না, করবো কি দিয়ে? খুরমা দিয়ে। আগে অনেকেই পানি খায়, আগে পানি খাবেন না, খাবেন কি? খুরমা বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায়। আপনি দোয়া পড়েন না পড়েন, কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক মনে করার কিছু নাই। ওগো আমার ভাইরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত, কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে। এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত বেদাত বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না।
কথা বুঝার দরকার আছে না নাই? হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত বেঁধেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয়, আমরা ইখতিলাফ করি। কিন্তু এইটা করতে যেয়ে যেটা করে ফেলি, আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি, ওইটা হলো স্পষ্ট হারাম। ওটা কি? মাথা ফাটাফাটি করা কি হারাম? হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গার এক ইমাম সাহেব, সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয়, কে 2 গ্রুপেরই পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে। আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাদের পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে, আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য, ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার বলি কপালে হাত বেঁধেছে। নামাজ শেষে বলছে যে হুজুর, এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল, যে নাভির থেকে বুক পর্যন্ত উঠা নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধতেছেন, এইটা কোন হাদিসই আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে। কিন্তু এই জায়গায় এই 2টা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্যে কপালে হাত বাঁধেছি, যে ওই জায়গা বাদ থাক, কপালে বাঁধি। আর এর আর একটা কারণ হলো আমার বুঝা শেষ, আমাদের নাভি অথবা বুকেটা মেন ফ্যাক্ট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি, ঠিক না বে ঠিক? আমাদের দোষ কিসের? কপালের যেই বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি? তা আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন। আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, তো সেটা তো খানিক আগে কলাম। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কে? আরে বাবা, নিজের বউ ঘরে থাকে না, ও আরেকজনের বউ ঠিক করে বেড়ায়। সম্মানিত ভাইরা আমার, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে জনাব মিজানুর রহমান সাহেবের আগমন, মিজানুর রহমান সাহেবের আগমন। মিজানুর ভাই না আবুল হায়াত সাহেব? ও আবুল হায়াত। নারায়ে তাকবীর। আবুল হায়াত সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে সবার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। কথা যতটুকু বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা আল্লাহ যেন ক্ষমা করেন। ভালো যেটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সকল কৃতিত্ব তার। সম্মানিত ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা সবাই বসে যান, মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেব এবং আমরা মাহফিল শেষ না করে কেউ যাব মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু অফ করে দেন লাইনটা। আচ্ছা পরে হুজুর চলে যাবে না? একবারে সরাইনো মজা আছে, বারে এই এখন যাওয়া যাবে না। এত সুকেন প্রিয় মুসলমান ভাইরা, চলে যাবে, বরিশাল যাবে। মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ প্রিয় কবির বিন সামাদ ভাইকে।